এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতি সপ্তাহ নাই এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আজকে দেখে নেব কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন চাকরির খবর আছে। তার আগে বলে দিই, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকে কর্মসংস্থান পত্রিকায় কী কী চাকরির খবর আছে। প্রথমে দেখে নেব, এখানে বলা হয়েছে উত্তর রেলে 4096টি অ্যাপ্রেন্টিস। তার আগে বলে দিই, আগের দুটো ভিডিওতে আমি এর ব্যাপারে ডিটেলস বলে দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন সেগুলো একটু কাইন্ডলি দেখে দেবেন। এছাড়া স্পেশালি এর জন্য একটা ভিডিও আছে, রেলওয়ে প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে নেবেন। তবুও যারা না দেখে থাকেন তাহলে আমি মেন জিনিসগুলো বলে দিই। এখানে বলেছে 4096টি ভ্যাকান্সি। এখানে কি বলছে, যোগ্যতা কী কী থাকতে হবে, মাধ্যমিক ও আইটিআই পাস থাকতে হবে। এবার বলছে যে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% পেতে হবে মাধ্যমিক পাস ছেলেরা। আর এনসিভিটি বা আইটিভিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। কেমন? বয়স হতে হবে, মানে যেই ট্রেডে অ্যাপ্লাই করবেন সেই ট্রেডে কিন্তু আপনার কী থাকতে হবে, আইটিআই থাকতে হবে। বয়স হতে হবে 16/9/2024 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা পাবে 3 বছরের। এছাড়া পিডাব্লিউডি যারা আছে তাদের জন্য 10 বছরের ছাড় কিন্তু পাবেন। এবার পিডাব্লিউডি যারা এসসি এসটি আছেন 15 বছর, ওবিসি হলে 13 বছরের ছাড় পাবেন, যেরকম নর্মাল নিয়ম থাকবে। এরপর আমরা চারের পাতায় টোটাল ডিটেলসটা দেখে নেব। এবার দেখে নিই, কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। এখানে বলছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে সিআইএসএফ থেকে এবং ইন্দো তিব্বতিয়ান থেকে বিভিন্ন সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল, সেক্রেটারি সিকিউরিটি ফোর্স এবং এইসব জায়গাতে কনস্টেবল পদে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। কেমন? এখানে কী কী আছে, অসম রাইফেলস থেকেও আছে। মোট 30,000-এর বেশি ছেলে মেয়ে নেওয়া হবে। দরখাস্ত শুরু হবে 27শে আগস্ট থেকে। কবে থেকে? 27শে আগস্ট থেকে। কেমন? অন্তত কী হতে হবে, মাধ্যমিক পাস ছেলে মেয়েরা পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 20 বছরের মধ্যে কিন্তু হতে হবে। কেমন? 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। আর বলছে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007। এবার সেক্ষেত্রে ওবিসিরা 3 বছরের, এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবেন। আর প্রাক্তন সমরকর্মী, বিভাগ কর্মীরা ছাড় পাবেন, সরকারি যেরকম নিয়ম আছে। এরপর দেখে নেব সীমান্ত পুলিশের 962টি কনস্টেবল। এবার বলছে কিচেন সার্ভিসে 819টি কনস্টেবল, 143টি কনস্টেবল বারবার সাফাই কর্মচারী গার্ডেনারে। এখানে বলছি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন মোট 819টি পদে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশে মোট 819টি ভ্যাকান্সি আছে। এখানে কী কী লাগবে, মাধ্যমিক পাসটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাস করতে হবে, যেটা আমরা দ্বিতীয় পাতায় গিয়ে দেখে নেব। আর সাফাই কর্মচারী গার্ডেনার আর বারবার পদে কী আছে, এখানে বলছে মোট 143টা ভ্যাকান্সি আছে। এবার বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শারীরিক মাপযোগ যেরকম থাকে 170 সেন্টিমিটার হতে হবে। এবার বিভিন্ন জায়গার ছেলে মেয়েদের জন্য 165 সেমি এই হিসাবে কিন্তু হতে হবে। এরপর 3-এর পাতায় কিন্তু আমরা ডিটেলসটা দেখে নেব। কেমন? তারপর মাদ্রাসার গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা হবে 1 সেপ্টেম্বর। গ্রুপ ডি পদে যে পরীক্ষা আছে, যেটা 2010 সালে ফর্ম ফিল আপ হয়েছিল, সেই গ্রুপ ডি পদের জন্য 2010 সালে 28 নভেম্বর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে 73,978 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও যারা 2011 সালে 29 মে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষা দিতে পারেননি, তাদের নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হবে 1 সেপ্টেম্বর। কবে? রবিবার। যারা পরীক্ষা দিতে পারবেন তারা তাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার সহ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। পরীক্ষা দেওয়ার জন্য মোট 73,998 জন দিতে পারবেন কিন্তু। এরপর আমরা 6-এর পাতায় দেখে নেব। কেমন? এরপর দেখুন রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভর্তি। এরপর আমরা দেখে নেব সেকেন্ড পেজে কী কী আছে, বিভিন্ন বিজ্ঞাপন আছে। এখান থেকে আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা একটু কিন্তু কাইন্ডলি পজ করে দেখে নেবেন। কেমন? এখানে প্রথম পাতার পর 819টি কনস্টেবল পদে কী বলেছে, 819টি কনস্টেবল পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। সেটাই এখানে কী থাকতে হবে, ফুড প্রোডাকশন, কিচেন সংক্রান্ত কোর্স করা থাকলে আবেদন কিন্তু করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। সেরকম এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, সমরকর্মীরা হচ্ছে যথারীতি বয়সে ছাড় পাবেন। এর শারীরিক মাপযোগ আছে, এখান থেকে আপনারা একটু পজ করে দেখে নেবেন। তারপরে এখানে বিভিন্ন ভ্যাকান্সির ডিটেলস আছে, এখান থেকে দেখে নিতে পারেন। মূল মাইনে এখানটায় দেওয়া আছে, এখানে ভ্যাকান্সি ডিটেলস আছে, দেখে নেবেন। এই যে ওয়েবসাইটটা আছে www.recruitment.itbppolice.nic.in, এটা আমি এমএসজি কর্মসংস্থান হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো, যেটা লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে নিতে পারেন। কেমন? তারপর দেখা যাক আর কী বলেছে। ফর্ম ফিল আপের জন্য 100 টাকা লাগবে। তারপর হচ্ছে মহিলা প্রতিবন্ধী তপশিলীদেরকে কোনো ফিজ লাগবে না।
সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন, বিস্তারিত ওয়েবসাইটে দেখতে পারবেন। তারপর চলে যাওয়া যাক নেক্সট পেজে। আর কী আছে, বিভিন্ন বিজ্ঞাপন আছে, বিভিন্ন অ্যাডমিশন সংক্রান্ত আছে, কেমন, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে হচ্ছে 143টা কনস্টেবল সম্বন্ধে আরও বলেছে, এখানে মাপঝোঁক সম্বন্ধে দিয়েছে, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, মানে আইটিআই থাকতে হবে, তার সাথে আপনাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর কিংবা মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের আইটিআই কোর্স পাস হলে কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন, এটা গার্ডেনার, কেমন। তারপর বলছে মাধ্যমিক পাশটা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। এতগুলো অপশান দিয়েছে, বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। এবার দেখা যাক আর কি বলেছে ডিটেলস। এখানটায় বিভিন্ন শারীরিক মাপঝোঁক সম্বন্ধে দিয়েছে, এখান থেকে দেখে নিন সমস্ত কিছু। এখানটায় দৃষ্টিশক্তি সম্বন্ধে দিয়েছে, মূল মাইনে কত হবে 21,700 থেকে 61,100, শূন্যপদ 143টি, এখানটায় ডিটেলস দিয়েছে, এগুলো দেখে নিন পজ করে। উচ্চতা, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন উচ্চতা আছে, এখান থেকে দেখে নিন, কেমন। এবার প্রার্থী বাছাইয়ের মাধ্যমে প্রথমে কী হবে, উচ্চতা মাপা হবে, এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষা হবে এবং ডাক্তারি পরীক্ষা হবে। দরখাস্ত করতে হবে 26 আগস্টের মধ্যে অনলাইনে। তারপর কোন ওয়েবসাইটে করতে হবে, রিক্রুটমেন্ট IT-BP-Police.nic.in করতে হবে, কিন্তু 100 টাকায় নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। তপশিলি মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য কোনো ফিজ লাগবে না, কেমন। এই হলো টোটাল এটার ফর্মেটের মেন জিনিসগুলো, আরগুলো দেখে নিন, তেমন কিছু নেই। কেন্দ্রীয় সংস্থা বিনামূল্যে ট্রেনিং, বিভিন্ন সরকার স্বীকৃত কর্মমুখী কোর্সে অ্যাডমিশন নিচ্ছে, এই আছে টোটাল, এখান থেকে দেখে নিন। এরপরের পেজে যে উত্তর রেলে কী বলা হয়েছে, উত্তর রেলে 4096টি পোস্টে যে ভ্যাকান্সি ছেড়েছে তার সম্বন্ধে ডিটেলস এখানটায় দিয়ে দিয়েছে। আমি তার জন্য ভিডিও বানিয়ে দিয়েছি, ওইখানে গিয়ে দেখে নিতে পারেন, কিন্তু এখানে আমি বলে দিচ্ছি কোন ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, কতই সেপ্টেম্বরের মধ্যে, 16 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইটে, কেমন। এখান থেকে সমস্ত ডিটেলসগুলো আপনারা পড়ে নিতে পারেন। যদি না দেখেন, আমি এমএজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে সেখানে কিন্তু নোটিফিকেশানটা পাঠিয়ে দিয়েছি, সেটা ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা। এখানে বিভিন্ন ভ্যাকান্সি দিয়েছে, লখনৌ ডিভিশন, এখানে দেখে নিতে পারেন, বিভিন্ন ভ্যাকান্সিগুলো ডিটেলস দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপর এখানে বিভিন্ন ভ্যাকান্সি ডিটেলস দিয়েছে, দেখে নিন, একটু পজ করে আপনারা একটু দেখে নেবেন, কেমন। তারপর যাওয়া যাক, আর এখানে কি আছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অ্যাডমিশন সংক্রান্ত বলেছে। কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবলে প্রথম পাতার পর আবার এখানে আলোচনা করেছে। এখানে দেখে নিন শরীর মাপযোগ আছে, এখানটা শরীর মাপযোগ আছে, মূল মাইনে কত 21,700 থেকে 69,100 কনস্টেবল পদের পরীক্ষা। তারপর কি হয়েছে, প্রার্থী বাছাই হয়ে স্টাফ সিলেকশন মাধ্যমে কনস্টেবল যে এগুলো বলছে, প্রার্থী কনস্টেবল, সেন্ট্রাল আর্মড ফোর্স, পুলিশ ফোর্স, এই যে SSF, CISF আছে, আসাম রাইফেল আছে, সমস্ত কিছু ডিটেলসের এখানে পোস্টে ছেড়েছে, সেটা লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে CBT মোডে টেস্ট হবে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ। পরীক্ষা হবে 160 নম্বরের, 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে 40 থাকবে, নম্বরে 20টি প্রশ্ন থাকবে। পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, 40 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, 40 মার্কস থাকবে, 20টি কোশ্চেন থাকবে। পার্ট ডিতে থাকবে ইংলিশ/হিন্দি, 40 নম্বরের 20টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি প্রশ্নগুলোর জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 কিন্তু কাটা হয়, কেমন। এই পরীক্ষার প্রশ্ন হবে বাংলা সহ রাজ্যের বিভিন্ন 3টি আঞ্চলিক ভাষায় হবে। প্রশ্ন হবে মাধ্যমিক মানের, কম্পিউটার বেসড টেস্ট হবে, কেমন, কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপর শারীরিক মাপঝোঁক হবে, তারপর হচ্ছে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে, তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে, মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 27 আগস্ট থেকে 5 অক্টোবরের মধ্যে, কেমন। ওয়েবসাইটটা ওই একই ওয়েবসাইট আছে, www.ssc.gov.in। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দরখাস্ত নেওয়া হবে 27 আগস্ট থেকে, কেমন। তারপরে এগুলো দেখে নিন, বিভিন্ন অ্যাডমিশন সংক্রান্ত বলেছে, স্বাস্থ্য দপ্তরের চাকরির সম্বন্ধে বলেছে, এগুলো আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন যদি প্রয়োজন মনে হয়, নাহলে স্কিপ করে চলে যান, এই পেজেও দেখে নিতে পারেন। আপনাদের প্রয়োজনীয় হলে আপনারা একটু পজ করে দেবেন, কেমন। এখানে জেনারেল নলেজ সম্বন্ধে আছে, আপনারা যদি নোট ডাউন করতে চান নোট ডাউন করে নিতে পারেন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা নোট ডাউন করে নেবেন, কেমন। পজ করে নোট ডাউনটা করে নেবেন। এখানে বিভিন্ন জিজ্ঞাসা আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি স্ক্রল ডাউন করছি, যেমন কলেজ সার্ভিসের, পুলিশের, স্টাফ সিলেকশনের, এরকম সমস্ত কিছুরই জিজ্ঞাসা আছে, আপনারা এখান থেকে জিজ্ঞাসাগুলো পড়তে পারেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেইখানে প্রায় অ্যান্সার পেয়ে যাবেন, কেমন। আমি স্ক্রল ডাউন করলাম, আপনারা পজ করে দেখে নেবেন। এখানে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে কোনো দরখাস্ত করতে পারবেন, এখনও যেসব পদে করতে পারবেন, ওয়েবসাইট বলেছে, শেষ তারিখ, শূন্যপদ, যোগ্যতা আর পদ সম্বন্ধে বলেছে। এখান থেকে আপনারা পরপর দেখে নিতে পারেন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে কিন্তু একটু দেখে নেবেন। এই হলো এটা। এবার বলছে
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে। এখানে ওয়েবসাইট দিয়েছে, পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে এবং পদ দিয়েছে। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে করে দেখে নেবেন। কেমন? এই হলো এই পেজের সমস্ত নিউজ। ইম্পর্টেন্ট একটা পেজ ছিল। এখানে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা যদি মনে করেন নোট ডাউনও করে নিতে পারেন। পজ করে করে অবশ্যই নোট ডাউনটা করে নেবেন। এরপর যাওয়া যাক পরবর্তী পেজে। পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার আছে, সেখান থেকে কোশ্চেন অ্যান্সারও দেখে নিতে পারেন। কেমন? এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো একটু থামিয়ে দেখে নেবেন। এখানে এক নজরে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে আছে, এগুলো পজ করে করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। কেমন? পজ করে করে এগুলো কিন্তু একটু দেখে নেবেন কাইন্ডলি। তারপর পেজে ঠিক তেমনি এগুলো আছে, এগুলো একটু দেখে নেবেন। এখানে কেন্দ্রীয় সংস্থা 580টি অ্যাপ্রেন্টাইজ প্রথম পাতার পর কিন্তু ডিটেলস বলেছে। এখানে বিভিন্ন ভ্যাকেন্সি আছে, যেমন ওয়েল্ডার, স্টেনোগ্রাফার, কারা কারা কোন ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। আইটিআই পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাসরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। স্টাইপেন্ড হচ্ছে 8,050 টাকা। শূন্যপদ, বিভিন্ন শূন্যপদ আছে, এখান থেকে দেখে নিতে পারেন। আর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইজদের জন্য কত লাগবে, কী ভ্যাকেন্সি আছে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, আর হচ্ছে টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, প্রোডাকশন, ফার্মাসি। কেমন? এখান থেকে দেখে নিতে পারেন এদের স্টাইপেন্ড কত হবে। স্টাইপেন্ড আছে 9,500 টাকা। আর শূন্যপদ, এই শূন্যপদ দেওয়া আছে বিভিন্ন পদ অনুযায়ী, এখান থেকে দেখে নেবেন একটু। এই হচ্ছে সমস্ত কিছু। আর হচ্ছে 9,000 টাকা হচ্ছে গ্র্যাজুয়েটদের জন্য। আর যারা আছে ডিপ্লোমাদের জন্য হচ্ছে ডিপ্লোমাদের জন্য এখানে দেখে নিন 8,050 টাকা। কেমন? আর এবার বলছে, আর এখানে 8,000 কাদের জন্য দেবে, টেকনিশিয়ান, ডিপ্লোমা, অ্যাপ্রেন্টাইজদের জন্য কিন্তু 8,000 টাকা দেবে। এখানে কী পদে আছে এখান থেকে দেখে নিন সমস্ত কিছু। এখানে কোন কোন ভ্যাকেন্সি, কী পোস্টে আছে, এখান থেকে ডিটেলস দেওয়া আছে। কেমন? তারপর সব ক্ষেত্রে বাছাই হবে শিক্ষাগত যোগ্যতার পাওয়া নম্বরের ভিত্তিতে, অর্থাৎ মেধা তালিকা বেরোবে সেপ্টেম্বরের 4র্থ সপ্তাহে, জয়েনিং হবে অক্টোবরের 2য় সপ্তাহে। আগ্রহী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে 31 আগস্টের মধ্যে। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমি এই ওয়েবসাইটে এমএসজি কর্মসংস্থান হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কেমন? এই হলো আজকের কর্মসংস্থান পেপার। আপনারা অনেক ধৈর্যের সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।